নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমে কাঁচা আমের স্বাদ আমাদের সকলেরই ভীষণভাবে ভালো লাগে এবং যে কোনো রান্নাতেই অল্প আধটু কাঁচা আম যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইরকমই কাঁচা আম দিয়ে আজকে আমি পাবদা মাছের কম্বিনেশনে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ফ্রেশ পাবদা মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ, হলুদের গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব ম্যারিনেশনের জন্য। এদিকে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, একেবারে শক্ত ফ্রেশ কাঁচা আম। কাঁচা আমটাকে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। দেখুন এখনও পর্যন্ত কিন্তু এর আঁটি হয়নি। এরকম কাঁচা আম নিলেই কিন্তু রান্নাটা ভালো হবে। এভাবে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। কাঁচা আমের যে গন্ধ আর স্বাদ তাই গরমকালে ভীষণভাবে ভালো লাগে। এবার একটা মশলা বানিয়ে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ পোস্ত, 4টা কাঁচা লঙ্কা, অল্প একটু কাঁচা আম এবং অল্প একটু জল এবং অবশ্যই একটু লবণ। সর্ষে বাটার সময় সবসময় কিন্তু লবণের ব্যবহার করতে হয়, তাতে কি হবে সর্ষে বাটাটা তেতো হয়ে যাবে না কখনোই। এরপর একটি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে একে একে পাবদা মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। পাবদা মাছ ভীষণ নরম হয়, খুবই হালকা হাতে পাবদা মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভাজতে হবে এবং অবশ্যই তেলের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। তা না হলে পাবদা মাছ ভীষণভাবে কিন্তু চারিদিকে ছিটিয়ে যায়, তেলটা ছিটিয়ে যায় তেলের মধ্যে পাবদা মাছ দেওয়ার পরে। এবং তেল অবশ্যই কিন্তু ধোঁয়া ওঠা গরম হতে হবে। এইটুকু খেয়াল কিন্তু আপনাদের অবশ্যই পাবদা মাছ রান্না করার সময় রাখতে হবে। যদি এই তেল ছিটানোটাকে অ্যাভয়েড করতে চান তাহলে ঢাকা দিয়েও মাছগুলোকে ভেজে নিতে পারেন। অনেকখানি তেল নিয়ে আমি মাছগুলোকে ভেজেছিলাম, তাই বেশ খানিকটা তেল তুলে রেখে দিলাম। এরপর 1 টেবিল চামচের মতন তেল রেখে দিয়ে সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা বাকি আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো। আমের টুকরোগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জল দিয়ে ভালো করে সমস্ত কিছু মশলাগুলোকে মিশিয়ে নিয়ে যখন ফুটতে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা বাটা মশলাটা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট। এরপর আরও 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সব একসাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর যখন জলটা ফুটতে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। চিনি অবশ্যই এর মধ্যে একটু দিতে হবে, যেহেতু আম দেওয়া হয়েছে এবং আমগুলো টক কাঁচা আম, তাই অল্প একটু চিনি দিলে এর টেস্ট কিন্তু ব্যালেন্সে থাকবে এবং খেতেও খুবই সুস্বাদু লাগে। ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না, হালকাভাবে ভাজবেন, তাহলে মাছের স্বাদ কিন্তু থাকবে। এরপর ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে একেবারে লো হিটে 5 থেকে 7 মিনিটের মতো রান্নাটা করে নিতে হবে। পুরো মাছের কাতটা যখন ঝোলের মধ্যে মিশে যাবে, অপূর্ব একটা কাঁচা আমের গন্ধ, তার সাথে পাবদা মাছের সুগন্ধ সব মিলিয়ে মিশিয়ে অপূর্ব কিন্তু এটা খেতে হয়েছিল বন্ধুরা। উপর থেকে অবশ্যই নামানোর আগে দিয়ে দেবেন কাঁচা সর্ষের তেল। তাহলে রান্নাটা কেমন লাগলো বন্ধুরা? আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটি বানান এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন। যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।